এই যে এই লোক হচ্ছে এরকম একটা জিনিস দেখায়। সো এটা হচ্ছে আমি দেখাই দেবো মিরর সফটওয়্যার, এটা ফ্রি। আপনি এইভাবে একটা ফ্লো চার্ট বানায় নিয়ে বসতে পারেন, আপনার মতো করে এগুলা লিখবেন যে আমার মডেল এখান থেকে শুরু হয়। আমার মাউস দেখতেছেন? হ্যালো? জি ভাই জি দেখতেছি। ভাইয়া দেখছি। আচ্ছা, এরকম একটা ফ্লো চার্ট নিয়ে বসবেন যে আমার প্রথম এটা হইতে হবে। সেটা হইতে পারে যে ওই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে কি যে ফেয়ার ভ্যালু গ্যাপ, হায়ার টাইম ফ্রেম, অথবা অর্ডার ব্লক। লোয়ার টাইম ফ্রেমে আপনার হচ্ছে যেমন লন্ডন লো রান করতে হবে, এবং সেটা হচ্ছে অথবা হাই, সেটা ডিসকাউন্ট অথবা প্রিমিয়ামে থাকতে হবে। তারপরে আমার হচ্ছে ধরেন এরা সেই ডিফারেন্ট জিনিস ইউজ করে আপনি বলতে পারেন এখানে ইউনিকর্ন মডেল হইতে হবে, এরপরে ইউনিকর্নের সাথে এসএমটি থাকতে হবে। যদি থাকে তারপরে হচ্ছে এন্ট্রি। সো এগেন আপনাদের এটা আরেকটা কারণও দেখাচ্ছি, আপনার অনেক সময় যে ব্রেকার হয়েছে এখন এন্ট্রি নিব, না, ব্রেকার হচ্ছে এন্ট্রি নেওয়ার একটা সিস্টেম। আপনার আগে এই সবগুলো হইতে হবে, তারপরে হচ্ছে সবার শেষটা হচ্ছে এন্ট্রি, মানে হচ্ছে সবার শেষে যে জিনিস দেখেন ব্রেকার। ব্রেকার আসে সবার শেষে। আগে আপনার এই সবগুলো মিলতে হবে, ডিসকাউন্ট, প্রিমিয়াম, ইমব্যালেন্স সব বের করতে হবে, তারপরে হচ্ছে আপনার এন্ট্রি। সো এরকম হবে আপনার হচ্ছে এই যেটা বলেন যে আপনার ট্রেডিং মডেল। এটা হচ্ছে এই সফটওয়্যার, এই যে স্ট্র্যাটেজিস অনেকে এভাবেও বানায় নেয়। আহ, কোথায় কোথায় তো আমি লিখছিলাম, রাখি নাই আসলে। আচ্ছা, চেক লিস্টটা মনে থাকতে পারে, এই যে এরকমও হইতে পারে যে এই জিনিস থাকতে হবে এবং সবগুলাতে যখন চেক দিতে পারবো কেবল তখনই এন্ট্রি নিব। আপনি ফ্লো চার্ট যদি বানাইতে না চান এরকমও লিখে নিতে পারেন যে এবং আপনি এরকম একটা লিখবেন, এখানে এসে নতুন একটা বানাবেন, সেখানে চেক লিস্টে আপনি আপনার নিয়মগুলো দিবেন। নাও দিতে পারেন যদি আপনার ফ্লো চার্ট থাকে, দিয়ে তারপরে যখন ট্রেড গুলা নিবেন, দেখাই, না আসলে আই থিঙ্ক আপনি এর সময় পারবেন। দেখি, এখান থেকে প্লেস অর্ডার, সেভ এন্ড জার্নাল। আচ্ছা, আপনার মনে হয় আমার জার্নালের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, so আমি ফুল স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, জার্নাল, এই যে জার্নালে এসে যেমন এখানে আপনি চেক লিস্ট সিলেক্ট করে দিতে পারবেন, সিলেক্ট করে বলতে পারবেন যে আপনি কি কি দেখছেন। সবগুলো যদি না দেখেন তখনও বুঝবেন যে আচ্ছা আমার ট্রেডটা নেওয়া ঠিক হয় নাই। ধরেন আপনি সব দেখতে পাইছেন, এইটা হচ্ছে আপনার রুল। এবং এখানে রিকোয়ার্ড লিখে রাখতে পারবেন যে এটা হইতেই হবে, এছাড়া হচ্ছে হবে না। ট্যাগ গুলা ব্যাপার না, ট্যাগ গুলা তো আপনারা অলরেডি ইউজ করেনি। এইভাবে করে জার্নাল করবেন, তাহলে কি দেখা যাবে, শেষে যখন আপনি আসবেন এরকম স্ট্র্যাটেজিতে গেলে আপনি শুধু দেখতে পাবেন যে এই স্ট্র্যাটেজির প্রফিট কত। মানে হচ্ছে, আবার যাই, আপনি ধরেন এখানে এসে কয়েকটা সেশন বানাইলেন, ধরেন 7-8টা সেশন বানাইলেন। এখন সব সেশনের কি হয়, সেশনের অ্যানালিটিক্সে গেলে শুধু সেশনের অ্যানালিটিক্স দেখায়, তাই না? তো এখন যদি আপনি 4-5টা সেশন করেন তখন আপনি খুঁজে পাবেন কেমনে সবগুলার যোগফল কি, সেটা পাবেন হচ্ছে এই যে স্ট্র্যাটেজিতে আসলে, এটাতে গেলে।
কারণ এই স্ট্র্যাটেজি ইউজ করবেন আপনি সবগুলা ট্রেডে। তো আপনি অনেকগুলা সেশন হলে এখানে আসলে খুঁজে পাবেন যে আসলে শুধু এই স্ট্র্যাটেজিটার প্রফিট কত। বুঝে গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তো এত দূরই আপনার জন্য, আপনি এটা শুরু করেন। আর আমরা দেখতেছি প্রতিবার উপরে যাই, নামতেছি। সো নেক্সট উপরে যাওয়াটা বেয়ারিশ না হওয়ার কোনো কারণ নাই। আর যদি আপনি খেয়াল করেন দেখতে পাবেন এই জায়গায় আওয়ারলি এসএমটি বিশাল বড় করে আওয়ারলি এসএমটি হচ্ছে, এবং দেয়ার ওয়াজ নো রিজন। যেমন এটা হচ্ছে কি একটা অর্ডার ব্লক যেটা থেকে নিচে নামছে, সো এটা ব্রেক করছে, এখানে সেম ক্যান্ডেল খুঁজে বের করছি, যদি এটা এখানে অর্ডার ব্লক না, কারণ এটা ব্ল্যাক। সো এই উপরের গুলা ধরলে সে ওখান থেকে করছে, দ্যাট ওয়াজ দ্য রিজনই। এবং অফকোর্স এখান থেকে করলে কই যাবে এইটা, সো ব্রোক ডাউন বিলো দ্যাট। আচ্ছা, এখন আসেন আপনাদের আরেকটা স্ক্রিন দেখাই। এখানে আমি অনেক কিছু দেখতেছিলাম। আম, এটা হচ্ছে রাতের বেলা, এটা হচ্ছে সানডে। আমি এই সময়গুলো ট্রেড করি না, আমি জাস্ট দেখার জন্য বা শেখার জন্য দেখতেছিলাম। সো ক্লিয়ারলি এখানে যত লিকুইডিটি আছে সানডে মার্কেট ওপেন হয়েই সরাসরি এগুলা ক্লিন করছে। সো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এটা মোস্ট লাইকলি উপরে উঠবে, এই জায়গা থাকবে না, এবং এই জায়গাটা হচ্ছে কি উইকলি ওপেন। সো আমি ওখান থেকে হচ্ছে 1 মিনিটে নামছি। 1 মিনিটে মার্কেট স্ট্রাকচার শিফট, এন্ট্রি, যেই লেগটা থেকে শিফট হয়েছে সেটা চেক করলাম। আরো দেখেন কেন এখানে আসছি, এই পাশ থেকে দেখেন নামাটা হিসাব করতেছিলাম। এই ম্যানিপুলেশন লেগ এই অর্ডার ব্লক থেকে অ্যাকচুয়ালি নামা শুরু করছে, সো এই লেগটা ধরছি। 2 আড়াইয়ের মধ্যে দেখেন একবার উপরে গিয়ে সুইপ দিয়ে আসছে। তো এইটা থেকে আবার 4-5 ধরছি, সে 4-5-এর মধ্যে এসে রিভার্স করছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস আমি খুঁজে পেয়েছি যে 2.5, 5 অথবা 5 তারপর 2.5, এভাবে মুভ করার পর একটা রিভার্সাল আসে, এবং ওটা সাধারণত বিশ্বাসযোগ্য। রিভার্সাল এখান থেকে ড্র করছি। এইটা কি এই জায়গা থেকে যেখান থেকে নামছে একটা কনসলিডেশন, দুইটা, তিনটা আসছে, এটার উপরে গিয়ে এখানে থামছে, এইটার উপরে থামছে, এবং এইটা হচ্ছে ফাইনাল টার্গেট। দেখেন এখানে কিছুক্ষণ থামছে, বাট ইভেনচুয়ালি 5 পর্যন্ত পৌঁছাইছে। 5-এ পৌঁছানোর পরে কি করলো, যেহেতু 5-এ পৌঁছেছে এখন কতক্ষণ ঘুরছে ফিরছে, স্ল্যামস ডাউন, নেগেটিভ। কোথায় এই উপরের এই এরিয়াতে, এই দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপে এসে বাউন্স করছে। তখন একইভাবে আবার হিসাব, এখানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এখানে এন্ট্রি, টার্গেট করি আবার 4-5, 5, কিন্তু দেখেন 2 আড়াই গিয়ে আবার থামছে, থেমে কি করছে এদিকে নামছে। এখানে একটা লিকুইডিটি শিফট গ্র্যাব করে আবার মার্কেট স্ট্রাকচার শিফট, কোথায় 2.5, পরেরটা টার্গেট হচ্ছে 5, এই যে 5, 5-এ কি হিট করছে, এবং এই স্টপ লস কিন্তু এখানেও হিট করে নাই যদিও নামছে। এখানে যখন নামছে একই জায়গায় নামছে, একইভাবে আবার হিসাব, এই যে 4-5-এর মধ্যে গিয়ে এখানে এসএমটি করে রিভার্স করছে। এখানে যদি রিভার্স করে এবার কোথায় নামবে, নিচের দিকে, এখানে নামছে 2.5। এবার একটা জিনিস শেয়ার করেন, আমরা সারা রাত কোত্থেকে উঠতেছি, এই জায়গা থেকে, এখান থেকে যাচ্ছি। এখন আমরা জাস্ট এইখানে, এখানে বেয়ারিশ হওয়ার কিছু নাই, কেন? অ্যাকচুয়ালি মেইন লেগ এখান থেকে শুরু হয়েছে, আমরা জাস্ট ওটি তে ফেরত আসছি।
ওটি থেকে আবার শিফট হয়েছে, এখানে তার এই সময় ঘুমাইছিলাম আর মেজার করা হয়নি, মোস্ট লাইকলি এটাও 5, যেখানে এসএমটি 5। এখানে গিয়ে হচ্ছে আওয়ারলি এসএমটি হয়েছে, আওয়ারলি এসএমটি পরে এই যে এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট সুইপ দিচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপে 2.5, দেখেন 2.5 এসে একবার রিভার্স করছে, ঘুরতেছে। এদিক থেকে যদি আবার হিসাব করেন, যেটা আমি আর করি নাই, আমি এখানে হিসাব করছিলাম, এই যে এই পাশে তাকান, এটা 4 আর এই ম্যানিপুলেশনের 5। একইভাবে যদি আমরা এখানে যাই 2.5 এর হিসাব থেকে, যে এই 2.5 থেকে গেছে, তো কিছু লিকুইডিটি সুইপ হবে, এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হবে, এই যে এখানে হয়েছে, এটার 5 কই, এই যে অ্যাগেন এই পুরোটা দিন কিভাবে গেল, লেগের মুভ গুলো দেখেন, এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট 2.5, এখানে গিয়ে শিফট এটার 5, একইভাবে এখানে পুরাটা দিন গেছে আগের রাত থেকে 2.5 আসছে, এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট 5, এখানে শিফট 2.5, 2.5 রিভার্সাল হয়েছে 5, আবার 2.5 নামছে রিভার্সাল 5, 2.5 নামছে, এখানে রিভার্সাল, এখান থেকে 5। এখানে কিন্তু এটারও দেখেন একই ঘটনা ঘটেছে, এটারও 2.5 এসে আবার উঠছে। আসেন যদি আবার উঠে থাকে আমরা আরেকবার হিসাব করি, এই যে এখানে এটা 5, দেখেন এবার এইদিকে যদি দেখেন, দেখেন সবগুলা সব ম্যানিপুলেশন লেগে 5 সব এইদিকে জমাট বেঁধে আছে, এইটার 4 এখানে, এটা মেইনটা, আর এগুলো হচ্ছে বাকি ছোটগুলা, সবগুলা 5 এই এরিয়াটার মধ্যে, মার্কেট এখানে এসে কনসলিডেট করছে, টার্গেট হিট করছে। এরপরে এখানে হচ্ছে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, এটা কি করলো, আহ, এটা দিন শেষ, সময় শেষ, তো এটা এত বড়টা করতে পারে নাই, তাহলে ছোটটা ধরি, 2.5, 2.5 এখানে ঘুরতেছে, এই যে এখানে এসে হচ্ছে সুইপ দিছে, 2.5 থেকে আরেকবার মার্কেট স্ট্রাকচার শিফট, এখানে আরেকবার হিসাব, এই যে আবার 2.5, আবার সুইপ দিছে, আবার এখন প্রায় 4-এর, এইটার 4-এর দিকে গিয়ে পৌঁছাইছে। এখানেও দেখেন 4-5 গুলো সব একখানে, মার্কেট ওটার কাছে গিয়ে ক্লোজ করছে। তো এই জায়গাটা হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই জায়গাটা দেখতেছিলাম, এখানে আমি যেটা দেখতেছিলাম 5 মিনিটে, এখানে একটা ক্লিয়ার 5 মিনিটের অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো মার্কেটটা যখন এখানে নামছে তখন আমি দেখতেছিলাম এটা হচ্ছে 15 সেকেন্ডে, যখন এখানে নামছে, এই যে এই জায়গাটা, এখন দেখলে বুঝবেন এটা কি ব্রেকার, ইউনিকর্ন, লিকুইডিটিও সুইপ দিছি। এখানে আসছি কেন, 5 মিনিট ওই ক্যান্ডেলটা দেখে, এবং ওইটা 5 মিনিটে ক্যান্ডেল আসছে কোথায়, এই 2.5 থেকে ঘুরে আসছে, এখানে এন্ট্রি, ব্রেকারের নিচে স্টপ, টার্গেট 2.5, এটার 2.5, এই যে হিট, এবং দেখেন এখানে না যাওয়া পর্যন্ত থামে নাই, এরপরে আবার থামছে, এই যে আবার নিচে সুইপ 2.5, প্রায় 4-এর কাছে গিয়ে পৌঁছাচ্ছে, আবার এখানে দেখেন ইন্টারেস্টিং, এবং এটা দেখেন, এটা যদি ধরে রাখতাম, ধরি নাই কারণ কথা বলতেছিলাম, 7.28 এই হিট, এখানে দেখেন কত ক্লিন স্ট্রাকচারে এখানে গিয়ে পৌঁছাইছে। তো একই জিনিস সবখানে রিপিট হয়, আমি 15 সেকেন্ড আপনাদেরকে এনকারেজ করবো না, আপনারা এখনো অত দূর পৌঁছাননি। আগে আপনাদের এটা শিখতে হবে যে 5 মিনিট বা 15 মিনিটে দেখতে কেমন হয়, সেটা যখন বুঝতে পারবেন তখন বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে, যে 15 সেকেন্ডে কেন আপনার টার্গেট ফুল হবে। আচ্ছা,
সো এখন যদি এভাবে অ্যানালাইজ করে থাকেন, দেখেন 5 মিনিট বা 15 মিনিট আমি ছিলাম আসলে এই মুভটাতে নেমে, আমি 5 মিনিটে নামছি, 1 মিনিটে নামছি, তারপর হয়েছে এতদূর। এবং প্রত্যেকটা মুভ দেখেন একদম হিসাব করা, যে এখানে এমন কোনো মুভ নাই যেটা সে মার্কেট নিয়মের বাইরে করছে। এখন এটা যদি ধরেন এটা একটা লিকুইডিটি সুইপ, ফিরোজ যেটা যেভাবে দেখাচ্ছিলাম, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা অর্ডার ব্লক, এখানে একটা এসএমটি সহ হাই আছে, এটার উপর আর যাওয়া উচিত না। শুধু আমরা এই জায়গাটায় ফোকাস করি তাহলে, এই কয়েকটা ক্যান্ডেলের মধ্যে। আসলে 1 মিনিট নামে, যদিও বাকি ক্যান্ডেল নাই, 10টার ওপেন এখানে, 8:30টার ওপেন এখানে, নিউ ইয়র্ক ওপেন এখানে। আমরা যদি শর্ট করতে চাই, আমরা এগুলোর আশেপাশে অথবা উপরে করতে চাই। উপরে আছে, সুইপ দিছি, এটা ফেল করছি, এই জায়গাতে এসএনটি হয়েছে এবং মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এই ট্রেড না নেওয়ার কি কোনো কারণ আছে? কোনো কারণই নেই। এবং দেখেন পরের জাস্ট একটা এন্ট্রি দিয়ে সোজা নেমে গেছে। এন্ট্রিটা কোথায় দিছে? এই যে এই উইক উপরে গিয়ে। এই যে এই উপরে গেছে, আমি শুরুতে বেশ অনেকদিন ভয় পাইতাম, মনে হতো যে এই যে রিভার্সাল হয়েছে, এখানে দেখেন, এখানে খুঁজলে আপনি মার্কেট স্ট্রাকচার শিফট পাবেন, কিন্তু এখানে আমি খুঁজতেছি না। কেন? এখানে আড়াই আসলে এটা যাই, এবং আমার টার্গেট আসলে নিচে। সো এটা আড়াই থেকে ছোট্ট একটা উপরের দিকে যাওয়ার জন্য গেছে। সো এই জায়গার মধ্যে খোঁজার কোনো কারণ নেই। এইটা যখন ইনভার্স করে, তখন এটা থেকে একটা নতুন মেজারমেন্ট পাবেন যে মার্কেট আসলে কত দূর যাবে। সো এটা কি পুরোপুরি ইনভার্স করছে, না এই জায়গাটা ফেল করছে? সো আমরা আরেকবার উপরে যেতে পারি। যে এখন আবার করতেছে, এখন 12টা। সো বেসিক্যালি আমরা এই সময় ট্রেড নিব না, বাট মার্কেট স্টিল মুভস দ্য সেম। যে এমন এটাতে কেন বেশি, এটার চেয়ে কে বলতে পারবেন এখানে এত স্পিড কেন? এখানে দেখেন এই যে মার্কেট গেছে, এখানে কিন্তু সে ফেয়ার ভ্যালু গ্যাপ আর ইত্যাদি ক্রিয়েট করে গেছে, আর এইখানে যাওয়ার সময় সে কি করছে? লো রেজিস্ট্যান্স লিকুইডিটি ক্রিয়েট করে গেছে, নামছেও সেই একই স্পিডে, এই যে আবার আড়াই আসছে। আচ্ছা, আজকে একটা জিনিস দেখাবো, একটা প্রপার মার্কেট স্ট্রাকচার শিফট এবং ইউনিকর্ন, এবং কোনটা সবচেয়ে ভালো কিভাবে বুঝবেন। সবগুলা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, যেটা চোখে ভালো দেখেন। এই জায়গাটা আমি একটু ক্লিন আপ করি। ইউনিকর্ন যেভাবে হয়, মনে রাখবেন আমাদের এই ট্রেড ওভাবে হবে। ইউনিকর্ন, প্রপার ইউনিকর্ন কিভাবে হয় এবং মার্কেট স্ট্রাকচার কিভাবে হয়, রিভার্সাল কখন হয়েছে আপনি কিভাবে বিশ্বাস করতে পারবেন, আমি সেটা দেখাচ্ছি। প্রথম এখানে দেখেন, এই যে উপরে গেছে, কোন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করতে পারেনি। তো এখানে কোনোটাকে বিশ্বাস করার কারণে মার্কেটে কোনো ইন্টেনশন নাই উপরে যাওয়ার। তো এখন যদি যদি আমরা জানি মার্কেটটা নিচে নামছে, এখান থেকে যদি ধরেন একটা বড় ক্যান্ডেল দিয়ে উঠছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে এখানে বিপিআর ক্রিয়েট করছে, তাইলে ঠিক আছে। আদারওয়াইজ সে আবার নিচে নামবে। নিচে নামছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে। সো এখন আমাদের কোনো ইয়ে নেই, আমরা হয়তো নিচে যেতে পারি অথবা রিজেকশন ক্যান ব্লক আছে। এটা কি করছি আমরা? উপরে গেছি। এই জায়গাটা, এটা হচ্ছে আপনার যে কোনো অ্যাকচুয়াল মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার সময় এইটা হবেই ইনভার্সন। এটা কি ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ না? বেয়ারিশ, এখন হচ্ছে বুলিশ ইন আইএফবিজি। জি জি। এটা হচ্ছে আপনার প্রথম কাজ।
যে কোনো মার্কেট স্ট্রাকচার শিফটের প্রথম এটা হবে। সেকেন্ড, যেই জায়গাটা থেকে মার্কেটটা নিচে নামছে এবং এই লো রেজিস্ট্যান্স সুইপ দিয়ে রিজেকশন ব্লকে আসছে, এইটার উপরে ক্লোজ করতে হবে। So, আমরা আরেকটা ক্যান্ডেল দেখি। উপরে ক্লোজ করছে, করা মাত্র অনেক সময় একসাথে হবে না, অনেক সময় একসাথে হবে। এখানে কি কি হয়েছে? করার সময় সে ফেয়ার ভ্যালু গ্যাপে নামছে, উপরে গিয়ে ক্লোজ করছে। ব্রেকার, ব্রেকারটি এভাবে ড্র না করি। ব্রেকার, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অলরেডি আছে। ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি এভাবে ড্র করি। আচ্ছা, ব্রেকারের সাথে মানে ব্রেকার এবং এই জায়গাটা যখন পার হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, সেটা এখানেই ক্রিয়েট হয়ে গেছে। এই যখন এই তিন জিনিস হবে, প্রথম ইনভার্সন। আচ্ছা, এখানে অর্ডার ব্লকও আছে, এটা একটু লিখে দিই। অর্ডার ব্লক যেখান থেকে আসছে এটার উপরে গিয়ে ক্লোজ করছে। ব্রেকার। সো এই কয়েকটা জিনিস হইতে হবে। এখন যদি চিন্তা করেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিকর্ন। ইউনিকর্ন কখন হয়? যখন একটা প্রথম ইউনিকর্নের রুল হচ্ছে এই জায়গাটা একটা লিকুইডিটি জোন হইতে হবে, এছাড়া কখনোই ইউনিকর্ন হবে না। এখন আমরা দেখছি এটা গত সপ্তাহের এই যে পিএম সেশনের লো। আমাদের হায়ার টাইম ফ্রেম আছে, 1 2, প্রথম কাজ ইনভার্ট করবে, ইনভার্ট করছে। 3, অর্ডার ব্লক ক্রিয়েট করবে, করছে। কিভাবে? এই ক্যান্ডেলই অর্ডার ব্লক ক্রিয়েট হয়ে গেছে। 4, এই ক্যান্ডেলে হচ্ছে এটার উপরে গিয়ে ক্লোজ করছে। দেন ইউ হ্যাভ এই জায়গাতে একটা ট্রু ইউনিকর্ন, যেটা সবকিছু ম্যাচ করছে, নট জাস্ট ব্রেকার এবং লিকুইডিটি জোনে। এবং এই জায়গাতে এইটার উপরে ক্লোজ করার সাথে সাথে সে মার্কেট স্ট্রাকচার শিফট করছে। এখন দেখেন এই যে নামছে আপনার এন্ট্রি, ব্রেকারের উপরে স্টপ, এই সব কিছুর নিচে কোথায় গিয়ে থামছে। এবং এই জায়গাটা কেন গেছে খুব দ্রুত? এই যে এই পাশে দেখেন, সব ফেয়ার ভ্যালু গ্যাপ দ্রুত গেছে, এই জায়গাতে কনসলিডেশন, এটার ঠিক উপরে কনসলিডেশন হবে। হয়েছে, আবার উঠছে, এখানে কনসলিডেশন, এটার উপরে কনসলিডেশন হইতে পারে, না হইতে পারে, কারণ আমরা টার্গেটে খুব কাছে। তো এখন নাও থামতে পারি, কারণ এটা আবার এলার এলার। তো লুকস লাইক আমরা থামছি। এন্ড এখানে কি করছি? এই লিকুইডিটি সুইপ দিছি বিফোর হিটিং দিস। তো এই জায়গাতে যদি দেখেন একটা ছোট করে এসএমটি হচ্ছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা নিয়ে বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। এটা হচ্ছে আপনার বারবার বারবার দেখতে হবে, তখন বিশ্বাসটা জন্মাবে যে অ্যাকচুয়ালি এই জায়গাতে যখন কনসলিডেশন হয়েছে, এটা হিট করার আগে একটা লিকুইডিটি রান হবেই। লিকুইডিটি রান হয়েছে, এই পাশে দেখেন কোথায় হয়েছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলোতে নামছে। এই পাশে গেলে ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপে নামছে। তো নাথিং টু বি ওয়ারি। কিন্তু আপনি যদি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট খোঁজেন, এখানে আছে, কিন্তু এটা খোঁজার জায়গা না, এটার উপরে হইতে হবে। যে আরো একবার এগুলোকে সুইপ দিই, যে ফেয়ার ভ্যালু গ্যাপের নামছে, এখানেও দেখেন একই মার্কেট স্ট্রাকচার শিফট, ইনভার্সন, অর্ডার ব্লক, ব্রেকার, যেখান থেকে আসছে ওটার উপরে গেছে, মার্কেট স্ট্রাকচার শিফট। আবার দেখে আগেরটা একটু ওভারল্যাপিং ছিল, হয়তো বুঝতে পারছেন বা পারেন নাই। ইনভার্সন 1 নাম্বার, যেটা আমরা চাই, ইনভার্সন। অর্ডার ব্লক অ্যাকচুয়ালি ব্রেকার,
এইটার উপর থেকে নামতে ধরতে পারেন, হুইচ ইজ ট্রু, অথবা এটার উপরেও যদি ধরেন তাও ট্রু। এখানে ভুল কিছু নেই, বাট এমএসএস সাথে কি থাকতে হবে? যখন এই জায়গাটা পার হবে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখানে ভলিউম ইমব্যালেন্স, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ। এফবিজি নামছে, অর্ডার ব্লক, এই সবগুলা কমন হিট করছে। এই যে 5 টার্গেট, এই যে 5 করছে, যে আবার আসছে একই জায়গায়। এখন কনসোলিডেট কেন করতেছে? এই যে ফাইনালি আবার পৌঁছাইছে। তো কেন করতেছে? বেসিক্যালি এটার উপরে করতেই পারে, এই জায়গাতে বারবার হিট করতেছে, এবং কখনোই ব্রেক করে নাই, সো এখানে না যাওয়ার কোনো কারণ নেই। এবার আসেন একই জায়গায় আমরা, যখন বুঝতে পারছেন এখানে গেছে এবং এই ঘটনাগুলা ঘটতেছে, উপরে হিট করবে, আমরা 5 সেকেন্ডে নামলাম, এবার 15 সেকেন্ডও না। এবার যদি তাকান এই সবগুলা ড্রয়িং, এই স্ট্রাকচার আপনারা অনেকবার দেখছেন, এরকম এরকম করে ধাপ করে নামে এই ফেয়ারওয়েল গ্যাপে বাউন্স করে এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে। এই জায়গাটা কি? বিপিআর। আপনি যদি আরো জুম করে তাকান, ট্রু ইমব্যালেন্স। স্টপ এখানে। বিপদে পড়ে গেলাম, একটার উপর একটা ড্রয়িং। এই এল আর গুলো টার্গেট দেখেন, 4.11। এই একই জিনিস রিপিটিং এভরিওয়্যার, আপনার 5 মিনিটেও একই সেম স্ট্রাকচার দেখতে পাইছেন। হিট করছে, এখন এটা কত দূর যাবে, বা এখানে কেন অত দূর গেছে, খুঁজে বের করেন এইখান থেকে কোথা থেকে নামছে। তো 2 এর কাছাকাছি। কেউ যদি 5 সেকেন্ড আছেন, আপনারা নিচেরটা ধরতে পারেন, যে যেটা দিয়ে অ্যাকচুয়ালি ব্রেক করছে, যে ক্যান্ডেলটা অর্ডার ব্লক, তাহলে দেখেন এক্সাক্ট 4-এ গিয়ে থামছে। তো আপনি যদি 4 টার্গেট ধরতেন, 4.56। এবং দেখেন আমি এই 5 সেকেন্ডের স্ট্রাকচার বা 15 সেকেন্ড কোনোটাই আমি আসলে রাতের বেলা দেখিনি, এখন জাস্ট গেস করে নামছি যে কোথায় নামছে, কেন হইতে পারে। এবং এই ক্যান্ডেল গুলো, এগুলো কি 5 সেকেন্ড, যেহেতু এগুলো সবগুলো মিলে 1 মিনিট ক্যান্ডেল, 1 মিনিট ক্যান্ডেল গুলো কি করতেছে দেখেন। মানে এটা থেকে কি শিখতে পারবেন? যে ভাই এখানে দেখে লাভ কি, আমরা তো 5 সেকেন্ডে ট্রেড করতে পারি না। এখান থেকে আপনি স্ট্রাকচার গুলো শিখতে পারেন যে দেখতে কেমন হয়। যেমন, তো আপনি 1 মিনিটে ট্রেড নিতে সাহস পাবেন যখন 5 সেকেন্ডটা কল্পনা করতে শিখবেন, 1 মিনিটে ট্রেড পাবেন কেন? এবার 1 মিনিটে তাকান এই ক্যান্ডেল গুলা, এই হাই, 1 মিনিটে এখানে হাই করে নামছে, আবার উঠছে একটু লোয়ার হাই করছে, আবার উঠছে একটু লোয়ার হাই করছে, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, তারপর এখানে নামছে, এখানে হিট করছে। আপনি যদি 5 সেকেন্ড এখন দেখে আসছেন দেখে, বাট আপনি যদি এখন একটু কল্পনা করেন, এগুলা 5 সেকেন্ডে কি এরকম এরকম করে, এগুলা কি এল আর, এটা যখন এখানে নামছে, নেমে ধরেন এই ক্যান্ডেলটা কি করতেছিল, এইভাবে এতদূর নেমে আস্তে আস্তে উঠতে শুরু করছে আবার, তখন আপনি খুব সাহসের সাথে কিনতে পারেন, কারণ আপনি এখন যদিও দেখেন না, আপনি কল্পনা করতে পারেন এই জায়গাটা দেখতে কেমন, তখন আপনি এখানে কিনতে পারেন এইগুলোর উপরে সেল। এখন এই 4-এর হিসাবটা পাইতে গেলে 5 সেকেন্ডে নামতে হবে, ওইটা না নামলেও আপনি জাস্ট ব্রেকারের উপরে নিয়ে আসেন, যে ব্রেকারের উপরে এন্ট্রি নামলো, যখন উঠতে শুরু করছে এই ব্রেকারের উপরে কিনলেন, ডায়মন্ড এখানে, এটা দেখেন আরো বেশি 5.57, এবং একবারও কিন্তু এর নিচে আর নামেনি, দেখেন পরেও আর নামেনি, এবং খুচরো দেখা যাবে এই ক্যান্ডেলটা ছিল এসএমটি। তো এখন এটা থেকে কি বুঝলাম, তাহলে কি এখন 1 মিনিটে ট্রেড করবো না? তার মানে এইও না যে আপনি 1 মিনিটে ট্রেড করবেন। ডিলিট করে নিলাম।
এর মানে হচ্ছে এই জায়গাটা কি করছে, 1 মিনিটে ছোট ছোট করে যাচ্ছে এগুলো এলার এলার। তো নেক্সট যখন যাবে এই জায়গাটা তাড়াতাড়ি পার হবে। একই হিসাব আপনি 5 মিনিটও করেন, এখানে যখন এভাবে নামছে, এই যে দেখেন 5 মিনিটের হাইট গুলা ছোট ছোট, আমি একটু ড্রয়িং গুলো হাইড করে দিই, লো লো লো। তো এই জায়গাটা তাড়াতাড়ি যাবেন। আপনি যদি 15 মিনিটও থাকেন, একইভাবে হিসাব করেন এগুলা কি করছে। তো আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেম ছোটটা গুনতাম, 1 মিনিট, 1 মিনিটে চিন্তা করলে এগুলা কি এরকম এলার এলার। তো আপনি 15 মিনিট এখন কল্পনা করতে পারেন যে এটা 1 মিনিটে দেখতে কেমন, কতগুলো এলার এলার ক্রিয়েট হয়েছে। তো এখন মার্কেট যখন এদিকে যাবে কি করবে, সময় ঠিক হওয়ার জন্য অপেক্ষা করবে, দেন এত দূর পর্যন্ত ক্লিন করছে, কোথায় এত দূর, কেন করে নাই পুরাটা, কে বলতে পারবেন? দেখাইছিলাম আমি শুরুতেই। হ্যাঁ, এসএমপি হচ্ছে এগুলো ক্লিয়ার করে ফেলছে। এসএমটি হয়েছে, মানে হচ্ছে এসএমপি এইগুলা ক্লিয়ার করছে, সো তার আর করার দরকার নেই। সো টেকনিক্যালি এগুলা ক্লিন এই মুহূর্তে। সো আপনি এই 15 মিনিটে কেন বিশ্বাস করবেন যে একটা যদি এইদিকে, এই যেমন এইটা ড্রপ করতেছে, এই যদিও আমরা এখন ট্রেড করি না, বাট চিন্তা করেন যে এটা 9:30 হলে এখানে নামছে এই ফেয়ার ভ্যালু গ্যাপে, কেন বিশ্বাস করবেন? কারণ এই যে এখানে অসংখ্য এলার এলার ক্রিয়েট হয়েছে। যদি আপনি 15 মিনিটে জাস্ট চোখ বন্ধ করে একবার চিন্তা করেন 1 মিনিটে দেখতে কেমন হবে এই জায়গাগুলো, শেয়ারগুলো টার্গেট করছে, ধাপ করে উঠে গেছে। যখন টার্গেট ফুল হয়েছে, 1 আওয়ার এসএমটি হয়েছে, এবার হচ্ছে একটু আবার একই কাজ করেন চোখ বন্ধ করে, এগুলা কি, এগুলা কিভাবে ক্রিয়েট করে গেছে একইভাবে 1 মিনিটে, এই জায়গাটা না, এই পুরো এই জায়গাটা। যার কারণে দেখেন একবার নামছে, নেমে এখান থেকে বাউন্স করছে, কারণ এগুলা সব ক্লিন। তখন সে আবার উপরের দিকে রিট্রেস করতেছে। কেন রিট্রেস করতে হয়েছে, এই জায়গাগুলো দেখেন, এবার আবার চোখ বন্ধ করে চিন্তা করেন 1 মিনিট এগুলা কিভাবে ক্রিয়েট করছে, সব এলার এলার। এরপরে এগুলো আবার ক্লিন করতে নামছে। So, এটা পরের দিনের জন্য, বাট এই মুহূর্তে বেশি না কেন, আবার চোখ বন্ধ করে চিন্তা করেন, এই ক্যান্ডেল গুলো যখন নামছে এগুলো ক্লিন করে ফেলছে না, তাইলে আর এখন মার্কেটের নিচে নামার কোনো কারণ নাই আসলে। যদি সে এলআর এলার করতো তাহলে নামার ছিল, যেহেতু করেন, এটা কি এইচআর এলআর, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, সুতরাং সে এখন উপরের দিকে যাচ্ছে, কেন এই জায়গাতে ইনএফিসিয়েন্সি আছে। প্রেজেন্ট টাইম আসছে, এই জন্য হচ্ছে আপনাদেরকে ছোট টাইম ফ্রেম দেখাচ্ছিলাম, টু আন্ডারস্ট্যান্ড দিস। আশা করি কিছুটা বুঝতে পারছেন যে কি হচ্ছে, কেন হচ্ছে। জি ভাইয়া। একটু সময় নেন, মাথা ঠান্ডা করে চিন্তা করেন, অনেকদিন হয়েছে, so আমাদের এখন এগুলো বুঝতে শুরু করার সময় আসছে, যে কখন হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে।